স্টুডেন্টস, আমি দীপজ্যোতি। আজ আমি তোমাদের দশম শ্রেণী গণিতের 3.4 অনুশীলনীর 2-এর যে শেষের অঙ্কটি আছে 5 নাম্বারটি সেটি করাবো। তো চলো, খুব একটি ইন্টারেস্টিং অঙ্ক, কোলেটের পাবে। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবে, আর ভিডিওতে যদি নতুন হয়ে থাকো নিশ্চয়ই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো কি বলেছে দেখো। একটি গ্রন্থাগারে প্রথম 3 দিনের বইয়ের ভাড়া নির্দিষ্ট ধরা হয় এবং তারপর থেকে প্রতিদিন অতিরিক্ত মূল্য ধরা হয়। তার মানে কি, ধরো তুমি একটি বই আনবে, ঠিক আছে? তো বইয়ের ভাড়া 3 দিনের জন্য ফিক্স বলে দিয়েছে। 3 দিনের জন্য ধরো, আমি ধরলাম 3 দিনের জন্য ধরো 5 টাকা। একটি বইয়ের ভাড়া 3 দিনের জন্য রাখলে 5 টাকা দিতে হবে, ঠিক আছে? এটা ফিক্স। আর 3 দিনের পরের থেকে তুমি যদি বইটি রাখো তাহলে অতিরিক্ত ভাড়া, ঠিক আছে? অতিরিক্ত কত দিতে হবে আমি বলে দিচ্ছি, তোমাদের বস্তুটি কনসেপ্টটি ক্লিয়ার করে দিচ্ছি। তো অতিরিক্ত প্রতিদিনের ভাড়া, ঠিক আছে? ধরো প্রতিদিনের অতিরিক্ত ভাড়া দিতে হবে 2 টাকা করে। কত দিতে হবে? 2 টাকা করে। তো আমি যদি একটি বই 6 দিনের জন্য রাখি তাহলে কত টাকা দিতে হবে ভাবো তো। তো 3 দিনের জন্য তো আমাদের ফিক্স 5 টাকা। 3 দিনের জন্য কত? 5 টাকা দিতে হবে। তো 6 দিন হতে গেলে 3 দিনের সাথে আরও 3 দিন যোগ দিতে হবে, তাই না? তাহলে তো 6 দিন হবে না। তাহলে প্রথম 3 দিনের জন্য ফিক্স কত? 5 টাকা। তারপরের 3 দিনের জন্য কত? প্রতিদিনের জন্য 2 টাকা করে দিতে হবে। তার মানে 3 দিনের জন্য 2, 4, 6 টাকা দিতে হবে। তাহলে 5, 6 কত হবে? 11 টাকা। এই কনসেপ্টটি এখানে আমাদের ইউজ করতে লাগবে সূত্র সহকারে, ঠিক আছে? তো চলো আমরা করি বস্তুটি, অঙ্কটি করি। দেখো যে একটি গ্রন্থাগারে প্রথম 3 দিনের বইয়ের ভাড়া নির্দিষ্ট এবং তারপরের দিন থেকে কি করতে হয়? প্রতিদিনের জন্য অতিরিক্ত মূল্য ধরা হয়। তো সরিথা 7 দিনের জন্য বই রাখতে 27 টাকা দেয় এবং শশী 5 দিনের জন্য বই রাখতে 21 টাকা দেয়। নির্দিষ্ট ভাড়া এবং প্রত্যেক অতিরিক্ত দিনের ভাড়া কত নির্ণয় করো। তো এই বস্তুটিকে আমরা কি করব? ধরে নিব এক্স এবং ওয়াই হিসাবে। কারণ তোমরা তো জানোই এই সাবস্টিটিউশন মেথডে এক্স এবং ওয়াই ধরেই অঙ্ক করতে হয়। তো চলো যে লিখবো যে ধরি নির্দিষ্ট ভাড়া কত? এক্স টাকা, ঠিক আছে? আর প্রতিদিনের অতিরিক্ত ভাড়া, দেখো প্রতিদিনের ভাড়া কিন্তু, ঠিক আছে? প্রতিদিনের অতিরিক্ত ভাড়া কত? ওয়াই টাকা, ঠিক আছে? আমরা জাস্ট এটা ধরে নিলাম। এখন প্রশ্ন মতে দেখো, এখন আসবে মেন খেলা। তো দেখো কি দিয়েছে, সরিতা 7 দিনের জন্য বই রাখতে 27 টাকা দেয়। তো সরিতা কয় দিনের জন্য বই রাখবে? 7 দিনের জন্য। তো 7 দিনকে আমরা কিভাবে বানাবো এটি কিন্তু জানার বিষয়। দেখো তো এক্স মানে তো কত? 3 দিনের, তাই না? তো বলে তো দিয়েছে আমাদের 3 দিনের বইয়ের ভাড়া কত? নির্দিষ্ট। তো এক্স মানে কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে 3 দিনের জন্য, হ্যাঁ? এটি জাস্ট আমি লিখলাম তোমাদের বোঝার জন্য, এটি লিখতে হবে না। তো সরিতা কয় দিনের জন্য বই রাখবে? 7 দিনের। তো এক্স মানে তো 3 দিন, বুঝলেই। তো 3-এর সাথে কত যোগ দিলে 7 হবে? অফকোর্স 3-এর সাথে 4 যোগ দিলে 7 হবে, তাই না? তো 3 যোগ 4, সরিতা 7 দিনের জন্য বই রাখবে। এই যে 4 মানে কি? অতিরিক্ত দিন। তো অতিরিক্ত দিন মানে কত? ওয়াই না? 7 দিনের জন্য বই রাখবে, কত টাকা দিবে? 27 টাকা, ঠিক আছে? 27 টাকা। তো এটি আমাদের 1 নম্বর সমীকরণ ধরে নিলাম। এখন 2 নম্বর সমীকরণটি দেখো কি দেওয়া আছে, যে শশী 5 দিনের জন্য বই রাখতে 21 টাকা দেয়। এটিও সোজা। শশী কী করবে? 5 দিনের জন্য বই রাখবে। তো এক্স মানে তো কত জানোই? 3 দিন। তো 3-এর সাথে কত যোগ দিলে 5 হবে? 3-এর সাথে 2 যোগ দিলে 5 হবে, তাই না? তো 3 যোগ 2, 5। তো 2 মানে তো অতিরিক্ত। টোটাল 5 দিনের জন্য শশী কত টাকা দেবে? 21 টাকা, ঠিক আছে? এটি আমরা 2 নম্বর সমীকরণ ধরে নিলাম। দেখো আমাদের অঙ্ক হয়ে গেল। এখন সাবস্টিটিউশন করে দাও, মানে অপোনেন্ট পদ্ধতির দ্বারা এটাকে সমাধান করে দাও। তো কী করব? 1 নম্বর সমীকরণটিকে প্রথমে লিখে নিব। তো 1 নম্বর সমীকরণটি কী আছে দেখো, এক্স প্লাস 4y ইকুয়াল 27। 2 নম্বর সমীকরণটি লিখে নাও, এক্স প্লাস 2y ইকুয়াল 21। তো এটাকে আমরা এখন বিয়োগ করব।
তো বিয়োগ করার আগে একটি নজর করতে হবে যে আমাদের সাবস্টিটিউশন করার সময় এক্স নাইবা ওয়াইয়ের যে কোনো একটি চলক আমাদের সমান থাকতে হবে। তো দেখো এক্স এক্স সমান হয়ে আছে, এখানে আমাদের আর কোনো মাথা মারার প্রয়োজন নেই। আর একটি জিনিস মাথা রাখবে কি, দেখো একটি প্লাস থাকতে হবে একটি মাইনাস থাকতে হবে, তাহলে তো আমরা কাটাকাটি করতে পারবো। কিন্তু এখানে দেখো এক্সের আগেও প্লাস, এখানেও এক্সের আগেও কিছু নাই মানে প্লাস আছে, তো এটাকে তো কাটাকাটি করতে পারবো না। তো কি করতে হবে, একটি আমাদের মাইনাস চিহ্ন কমন নিতে হবে, তাহলে তো প্লাসে মাইনাসে কী হবে মাইনাস। যদি একটিতে চিহ্ন কমন নেও তাহলে অফকোর্স এগুলোর মধ্যেও আমাদের চিহ্ন কমন নিতে হবে। এখানেও প্লাস আছে মাইনাস, এখানেও প্লাস আছে মাইনাস। তো এখানে তো জানোই প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করতে হবে, এক্সের থেকে এক্স গেলে কি জিরো মানে ক্যান্সেল হয়ে যায়। এটাকে দেখো প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করতে হবে, 4 থেকে 2 গেলে কত 2 মানে 2y, ঠিক আছে। 4টি ওয়াই থেকে 2টি ওয়াই গেলে 2y থাকে। তো যোগ বিয়োগ করার সময় আমাদের বড়টির চিহ্ন দিতে হয়। তো এখানে আমাদের বড় কোনটি 4 আগে প্লাস আছে, প্লাস আগে না দিলেও হয়ে যায়। তো সমান সমান চিহ্নের এই পাশেরটি দেখো, এখন প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করতে হবে, 27 থেকে 21 গেলে কত হয় 6 হয়, ঠিক আছে। এখানের মধ্যে বড় কোনটি 27, 27 আগে কিছু না মানে প্লাস, এখানের মধ্যেও প্লাস হবে, এখানে কিছু না দিলেও হয়ে যাবে। তো দেখো আমাদের ওয়াইয়ের মান নির্ণয় করবো, ওয়াইটাকে বাম পক্ষে রেখে, ঠিক আছে, এই দুইটিকে কী নিয়ে আসবো সমান সমান চিহ্নে ডান পক্ষে নিয়ে আসবো। কীভাবে, কারণ 6টি তো উপরে আছে, 6টি উপরেই লিখবো, আর এই 2yটি ওয়াইয়ের সাথে কী হিসেবে আছে পূরণ হিসেবে। তো পূরণ যদি সমান সমান চিহ্নের এই পাশে স্থানান্তর হয় কি হয় হরণ হিসেবে হয়, তো দুইটি তলে এসে যাবে, ঠিক আছে। তো 2 দিয়ে এখন 6কে কাটো, কয়বারে 6 হয়, 2 একে 2, 2 দুগুণ 4, 2 3 গুণ 6, 3 বারে কত হয় 6, ঠিক আছে। তো আমাদের ওয়াই বেরিয়ে গেল, কি লিখবো যে ওয়াই সমান সমান 3, তো অতএব ওয়াই সমান সমান 3, ঠিক আছে। তো এখন ওয়াই বেরিয়ে গেছে, এক্সও বেরিয়ে যাবে, তো কী লিখতে হবে, এই ওয়াইয়ের মানটি শুধু আমাদের কি করতে হবে এক্সের মানে 1 নাম্বার নাইবা 2 নাম্বার সমীকরণে বসিয়ে দিলে আমাদের এক্সের মান নির্ণয় হয়ে যাবে। তো আমরা লিখব যে ওয়াই সমান সমান 3, 1 নং সমীকরণে বসিয়ে পাই, ঠিক আছে। 1 নং বা 2 নং যে কোনো সমীকরণে বসাও হয়ে যায়। তো 1 নং সমীকরণটি কি, এক্স প্লাস 4y ইকুয়াল 27, এক্স প্লাস 4y ইকুয়াল 27। এখানে আর কিছু করতে হবে না, শুধু তোমরা ওয়াইয়ের জায়গায় 3 বসিয়ে দাও, এক্স প্লাস 4 ইন্টু 3। আচ্ছা ইন্টু কিসের জন্য দিলাম, কারণ কোনো সংখ্যার সাথে যদি চলক ডাইরেক্ট লেগে থাকে মাঝখানে একটি মনে মনে পূরণ চিহ্ন থাকে, ঠিক আছে, 27। তো দেখো এখন ক্যালকুলেশনটি করো, এক্স প্লাস 3 4 কত 12, তাই না, ইকুয়াল 27। তো এখন কি করতে হবে দেখো, যার মান নির্ণয় করতে হবে তাকে বাম পক্ষে রেখে প্রত্যেকটি বস্তুকে সমান সমান চিহ্নের ডান পক্ষে নিয়ে যেতে হবে। তো ডান পক্ষে তো 27 আছেই, আর এই প্লাস 12টিকে ওই বেশে নিয়ে গেলে কি হবে, প্লাস 12 আছে -12 হবে, হ্যাঁ, কারণ সমান সমান চিহ্নের এই পাশ স্থানান্তর করতে গেলে চিহ্নের পরিবর্তন হয়, যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়। তো এক্স ইকুয়াল 27 থেকে 12 গেলে কত হয় দেখো তো, 27 থেকে 12 গেলে কত হয়, 7 থেকে 2 গেলে 5, 2 থেকে গেলে 1 মানে 15 হয়, কত হয় 15 হয়। চিহ্ন কী হবে, বড়টির আগের চিহ্ন প্লাস আছে, এখানেও প্লাস, আমাদের না দিলেও হয়ে যাবে। দেখো আমাদের এক্সও বেরিয়ে গেল আর ওয়াইও বেরিয়ে গেল, তার মানে আমাদের অঙ্ক হয়ে গেল। এখন প্রশ্ন অনুযায়ী লিখে দিলেই হয়ে যাবে। তো প্রশ্নে কি ধরেছিলাম, নির্দিষ্ট ভাড়া কত এক্স ধরেছিলাম, আমাদের তো তাই নির্ণয় করতে বলেছে না, নির্দিষ্ট ভাড়া এবং অতিরিক্ত প্রতিদিনের ভাড়া। তো নির্দিষ্ট ভাড়া এক্স ধরেছিলাম আর প্রতিদিনের অতিরিক্ত ভাড়া কত ধরেছিলাম ওয়াই ধরেছিলাম। তো লিখে নিব যে অতএব নির্দিষ্ট ভাড়া কত ধরেছিলাম এক্স না, তো নির্দিষ্ট ভাড়া আমাদের কত নির্ণয় হয়েছে 15 টাকা, আর প্রতিদিনের অতিরিক্ত ভাড়া দেখো প্রতিদিনের অতিরিক্ত ভাড়া মানে কত আমাদের ওয়াই, তাই না, ওয়াই কত পেয়েছি আমরা দেখো, দেখো ওয়াই কত পেয়েছি আমরা 3 টাকা। তো আমাদের অঙ্ক হয়ে গেল, তুলে নাও।
স্টুডেন্টস, তোমরা যদি ভিডিওতে নতুন এসে থাকো তাহলে নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের জন্য অতি কষ্ট সহকারে ভিডিওগুলো বানিয়ে থাকি। তো চলো দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।